নমস্কার, সোহাগের মা রান্নাঘরে সকলকেই স্বাগত। আজ এসেছি বাড়ির পাশের একটি পার্কে। পার্কটি ছোট হলেও এত সুন্দর দেখতে পাচ্ছেন তো, মনে হচ্ছে কোনো সবুজ বনে চলে এসেছি। চলুন ভেতরের দিকে যাই। পার্কে আসা মাত্রই সোহাগ দোলনার খোঁজ করে চলেছে। এখন তো বিকেল, আর এই সময় অনেক বাচ্চারাও আসে, তাই একটু দেরি হলেই দোলনা বলছি অন্য কারো হাতে চলে যাবে, এই ভেবেই সোহাগের মন খুব অস্থির। প্রতিটি পার্কেই জানেন এরকম একটি করে ব্যবস্থা থাকে, ছোট্ট একটি কুঁড়ে ঘর। অনেক সময় দেখা যায় জানেন, এই যে কচিকাচারা আসে কিছুতেই পার্ক থেকে যেতে চায় না, তখন এখানে যারা পরিবার থেকে আসে মা বাবারা, তারা এখানে একটু বিশ্রাম নিতে পারে। এই যে গাছগুলিকে দেখতে পাচ্ছেন, মাত্র হয়তো কয়েকদিন হয়েছে কচি পাতা বেরিয়েছে। কচি পাতাগুলোকে দেখে নিজেকে আর সামলাতে পারলাম না, একটু হাতে দিয়ে বসলাম। তবে জানেন তো, এটি ভারী একটি অন্যায় কাজ করলাম। বহুদিন পরিচর্যা করার পর চারা গাছ মহিরূপে পরিণত হয়। এই যে এখানে আবার বিভিন্ন ধরনের কতগুলি ক্যাকটাস গাছও আছে। চলুন সোহাগের দিকে যাই। সোহাগ জোরে জোরে দোল খাবে বলে অস্থির করে দিচ্ছে। বিকেল প্রায় 5টা বাজে, তবে এই গাছের মাঝখান দিয়ে হাঁটতে ভীষণ ভালো লাগছিল। সোহাগের সঙ্গে সঙ্গে জানেন তো, আমার ওই ছোটোবেলার কথা খুব মনে পড়ে। বাবার সঙ্গে আসতাম পার্কে, আর এইভাবেই জোরে জোরে দোল খাওয়ার বায়না করতাম। পার্কটির যেদিকেই তাকাচ্ছি সবুজে সবুজে ভরা। আর এই যে রাস্তাটা ধরে আসছিলাম, এটি হলো পার্কের সামনের অংশটি। এখানে আবার একটু স্লিপ কাটার জায়গাও আছে। তবে জানেন তো, আগে যে পার্কটি দেখিয়েছিলাম তার থেকে একটু নিচু, তবে এটাই ভালো। অনেক সময় দেখা যায় এই স্লিপ কাটতে গিয়ে বাচ্চারা আবার পড়ে যায়। পার্ক থেকে বেরিয়েই পড়ছিলাম, সামনে আবার একটি ছোট দোলনা চোখে পড়ল। যারা ছোট ছোট বাচ্চা, এই ধরুন 2 থেকে 3 বছর, তারাও আবার এসে একটু চড়তে পারবে। আর এই দেখুন, এখানে আবার আছে একটি ছোট্ট স্লিপ, ঢেকি, দারুণ সব অ্যাক্টিভিটিস। দুদিন বৃষ্টি হতে না হতেই আজকে আবার তাপমাত্রা বেড়ে গেছে। গরম আজকে ভালোই পড়েছে। লোহার রিংয়ের ওপর করে গাছগুলোকে এত সুন্দর করে সাজিয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছে। চলুন বাড়ির দিকে এবার ফেরা যাক। ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে
একটি করে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।